আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা উপস্থিত আছি। এই হুজুরের নাম হইল হাফিজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বুলবুলি সাহেব। ইনি শুধু আসাম নয়, আসাম ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে মানে ওয়াজ নসিহত করে ঘুরে, বলকে বাংলাদেশ পর্যন্ত হুজুরে ওয়াজ করে ঘুরে। তো হুজুরের কাছে আমরা কয়েকটা কথা জিজ্ঞাবার জন্য এই জায়গায় এসেছি। আমরা দরং ডিস্ট্রিক্ট থেকে লক্ষ্মীপুর জেলায়, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। তেরই মধ্যে যে হুজুর আপনার সাথে আপনার ওয়াজ নসিহত মানুষে ইউটিউবের ভিতরে বহুত মানুষে শুনে, কিন্তু আপনাকে ওয়াজ করার জন্য জলসাই দাওয়াত দিবে, কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বর পারে না বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এই সম্বন্ধে আপনি কথা এই 2-4টা হতে বা কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন বা জনগণের 2টা কথা বলবেন। এরই মধ্যে আমি আরেকটা পরে কথা বলতেছি আপনাকে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো কথা বলছেন। আপনাদের দিনের খেদমতের এই চ্যানেল যুগে আমি এটা বলতে চাই যে আমি বিভিন্ন জায়গায় ওয়াজে যাই। ওয়াজে যাওয়ার জন্য আমাকে মানুষে কোনো সময় পায়, কোনো সময় পায় না, ফোন নম্বর পায় না। তা আমি এই দিনের খেদমতের চ্যানেলে আমি ফোন নম্বরটা দিয়ে দিব, এবং তেনারা যাতে এই চ্যানেলের যুগে যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে নিশ্চিতভাবে আমার সঙ্গে যোগাযোগ হবে। এটা কোনো এখানে কোনো থাকবে না, ডাইরেক্ট যোগাযোগ হবে। চ্যানেলের যারা যারা বন্ধু আছেন তেনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে দিবেন। এটা আমি আপনাদের সবাই শ্রোতামণ্ডলীকে, যারা এই দিনের খেদমতের চ্যানেলে সংযোগ আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা দোয়া করব যে আপনারা আমাকে যদি কোনো জায়গায় চান তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে খুঁজে পাবেন। এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সব কিছু থাকবে। ইনশাআল্লাহ আমাকে পাবেন এই ওয়াজের জন্য বা কোনো মজলিসের জন্য, কোনো তফসিরের জন্য আপনারা ইনশাআল্লাহ আমাকে পাবেন। তো হুজুর আপনার কাছে আরেকটা কথা আমি যেহেতু জিজ্ঞাসা করবো বলে বলছি, তা আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা চাই। হুজুর, আপনাকে যদি কোনো মানুষের জলসার জন্য দাওয়াত করে, আপনি হয়তো বা টাকা পয়সাটা কীরকম ধরনের নেন? ডিমান্ড করেন না হয়তো বা মানুষের উপরে ইনসাফ করে ছেড়ে দেন, না কীভাবে? আপনি একটু বললে ভালো লাগতো। দেখেন, আমরা যখন ওয়াজে যাই তখন আমাদের তো আর্থিকটা অত ভালো না। আমরা যখন ওয়াজে যাই, এখান থেকে ধুবড়ি যাই, এখান থেকে মানকাচরে যাই, মহেন্দ্রগঞ্জে যাই, ত্রিপুরা যাই, মিজোরাম যাই, নাগাল্যান্ড যাই, অরুণাচল যাই, এগুলিতে যাই। গেলে আমাদের একটা খরচা হয়। তো ওনাদেরকে বাধ্যতামূলকভাবে আমাদের বলতে হয় যে আমাদের এটা খরচা আছে। কিন্তু এই খরচার বাহিরে অন্য মানুষে যে কিছু আমাদেরকে হাদিয়া দেয়, আজ পর্যন্ত হাদিয়া দেনেওয়ালা আমি অত পাই নাই। যেই জায়গায় ওয়াজে যাই, ওয়াজে যখন হাদিয়া দিবে বা পয়সা আমাদেরকে যেটা দিবে, খরচা যেটা দিবে, এটা দেওয়ার সময় বলে যে আমরা এই অঞ্চল সবার থেকে গরিব, আপনারা এখানে আমরা দয়া করেন, মার্চি করেন, আমরা দিতে পারতেছি না। আমি ধনী জায়গা এখন পর্যন্ত পাই নাই। আর আমরা হাদিয়াও তেমনভাবে আজ পর্যন্ত আমাদেরকে যে হাদিয়া দিতে হবে, একটা দেখেন একজন মিস্ত্রি যদি সারাদিন কাজ করে তাহলে সে 1000 টাকা পায়, আমাদেরকে ওইটাও দেওয়া হয় না। তারপরেও আমাদের জন্য বদনাম দেওয়া হয় যে আমরা ওয়াজ করে বেশি বেশি পয়সা নেই। যদি নিতাম তাহলে তো আমাদের বিল্ডিং বালাখানে আরসিসি থাকতো। তেমনভাবে আমরা আমার তরফ থেকে আমি কোনো দিন ডিমান্ডে যাই না, কোনো দাবি করি না। যা যেইভাবে ইচ্ছা হয় তেমনভাবেই দেয়, আমরা তেমনভাবেই নিয়ে আসি। কিন্তু আমাদের বহুত একটা খরচা হয়ে যায়। গাড়ি নিয়ে যাইতে হয়, ড্রাইভার থাকে, ইত্যাদি ইত্যাদি খরচা হয়। আজকাল টুল গেট, রাস্তার মধ্যে বহুত কিছু আছে, টুল গেট আছে। টুল গেটের মধ্যেও আসা যাওয়া, গুয়াহাটি পর্যন্ত গেলে আসা যাওয়ায় প্রায় 1500-2000 টাকা টুল গেটেই লাগে। কেমনভাবে আমরা কি করব, এটাই তার মানে আমাদের একটা চিন্তার বিষয় হয়। সেই জন্য যারা ওয়াজে ডাকবে তেনারা কমসে কম আমাদেরকে যদি গাড়ির খরচাটা, আসা যাওয়া খরচাটাও দেয়, তবুও সমালোচনা যাতে না করে তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। যে দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন হুজুরের মনের ভিতরে যে কথাগুলি ছিল সম্পূর্ণ বলছে যে আসলেতে আমরা স্বভাব এটা, আমরা আসলেতে করি ওইটা। একজন হুজুরকে ডাইকে নিয়ে 20,000 টাকার মানে খরচা হয়ে যায়, ওই জায়গায় 18,000 কোনো জায়গায় থেকে নিয়ে সবুর নিয়ে আসতে হয়। কিন্তু আমরা ইনসাফের সহিত কাজ করব। কোন থেকে কোন তৈরি যাইতেছে আমরা ভাওবাজার সবাই জানি, ওই হিসাবে একটু ইনসাফ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।